কেমন আছেন বন্ধুরা? আশা করছি সকলে অনেক ভালো আছেন। দিবসী কিচেনের নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, বৈশাখ মাস তো চলে এলো, আর বৈশাখের শুরুতে তো ভীষণ সুন্দর কাঁচা আম পাওয়া যায়। এখনই সুযোগ। আমরা আজকে তৈরি করে দেখাবো আপনাদের দুটো আমের জনপ্রিয় রেসিপি। একটা হচ্ছে আমসত্ত্ব, সাথে আমের টকঝাল মিষ্টি আচার। তো দুটো রেসিপি আমি খুব সহজ পদ্ধতিতে আপনাদের করে দেখাবো। আশা করছি আপনাদের ভীষণই ভালো লাগবে। তো রেসিপি দুটো দেখার জন্য পুরো ভিডিওটা দেখবেন। চলুন শুরু করা যাক। আর এখানে আমি 4 কেজি আম নিয়েছি। দুভাগে ভাগ করে আজকে রেসিপিটা করব। প্রথমে আমগুলো পানিতে দিয়ে ভালো করে ধুয়ে নেব। এবার উপরে ঘষে ঘষে একটু পরিষ্কার করে নেব। আর এই সময়ের আম কিন্তু ভিতরে বিচি হয় না, আর এই ধরনের আমের আচার বানালে কিন্তু অনেক সুন্দর হয়। আমগুলো ধুয়ে হাঁড়িতে নিয়ে নেব। প্রথমে বানিয়ে নিব আমসত্ত্ব। আমসত্ত্ব বানানোর জন্য আমি পরের মতো আম নিয়েছি, আর আমের প্রথম অংশ এভাবে বাদ দিয়ে দিব। এখন খোসা ছাড়ানো মেশিন দিয়ে হালকা করে আমের খোসাগুলো ছাড়িয়ে নিব। আপনারা এই কাজটা বটি দিয়েও করতে পারেন। দেখুন, খুব পাতলা করে ফেলে দেব। এভাবে সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেব। আমের তো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন সিদ্ধ করার জন্য আমগুলো ছোট ছোট করে কেটে নেব। আর দেখুন, এখনো বিচি হয়নি। বিচিগুলো বাদ দিয়ে দেব, আর এভাবে ছোট ছোট করে কেটে নেব। এভাবে করলে খুব তাড়াতাড়িও সিদ্ধ হয়ে যায়। একদম কচি আম, দেখুন। এভাবে সব আম কেটে নেব। আমসত্ত্ব বানানোর জন্য আম প্রথমে সিদ্ধ করে নিব। চুলে দিচ্ছি একটা বড় কড়াই, আমি গ্যাস অন করে নিচ্ছি। দিয়েছি পরিমাণ মতো পানি। দিয়ে দেব কেটে রাখা আম। আমের আচার বানানোর জন্য এদিকে তো আমি আমসত্ত্বের জন্য সিদ্ধ করতে দিয়েছি, আর এদিকে আমি কিছু মশলা ভেজে নিব। নিয়েছি পরিমাণ মতো মশলা, আর যে মশলা ছাড়া আচার বানানো যায় না। প্রথমে নিচ্ছি ধনে 2 চামচ, সাথে নিচ্ছি 1 চামচ মৌরি, নিচ্ছি 2 চামচ 5 ফোড়ন, নিচ্ছি 1 চামচ জিরে, আর ঝালের জন্য নিচ্ছি বেশ কয়েকটা শুকনো মরিচ,
আম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, দেখুন আম গলে যাচ্ছে। এখন নামিয়ে নেব। এখন শুকনো খোলায় মশলাগুলো ভেজে নেব। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, প্রথমে শুকনো মরিচ ভেজে নেব। খুব বেশি না, হালকা করে মরিচগুলো ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নিব। এখন বাকি মশলাগুলো ভেজে নেব। মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন ঢেলে নিব। ভেজে নিয়েছি, এখন মশলাগুলো গুঁড়ো করে নিব। একটা ব্লেন্ডার জারে দিয়েছি, প্রথমে শুকনো মরিচ, খুব বেশি না, হালকা ক্রাশ করে নিব। শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি, এখন একটা থালায় ঢেলে নিব। আর দেখুন কত সুন্দর গুঁড়ো হয়েছে। এখন বাকি ভাজা মশলাগুলো গুঁড়ো করে নিব। আর মশলা যদি হালকা ভাজা হয় তাহলে খুব সুন্দর হয়, ঘ্রাণও নষ্ট হয় না। এগুলো গুঁড়ো করে নিব। গুঁড়ো করা হয়ে গেছে, এখন থালায় ঢেলে নেব। দেখুন হালকা দানা দানা আছে, এভাবেই গুঁড়ো করে নিতে হবে। এখন আমসত্ব বাড়ানোর জন্য সিদ্ধ আমগুলো ব্লেন্ডার জারে দিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিব। আর এভাবে ব্লেন্ড করলে খুব সুন্দর হয়। এখন ব্লেন্ড করে নেব। ব্লেন্ড হয়ে গেছে, এখন একটা বাটিতে ঢেলে নেব। একটা ছাঁকনিতে ঢেলে সুন্দর করে ছেঁকে নিবে। এভাবে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ছেঁকে নিব। আম খুব সুন্দর করে তো ছেঁকে নিয়েছে। আর দেখুন আমের খোসাগুলো কিন্তু খুব সুন্দর ছাঁকনিতে রয়ে গেছে। এখন আমসত্ব বানিয়ে নেব। আমসত্ব বানানোর জন্য আমের পেস্ট গুলো কড়াইয়ে দিয়ে দিব। আমসত্ব বানানোর জন্য আমি চুলে তো দিয়ে দিয়েছি। আর দেখুন আস্তে আস্তে ফুটেছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে আমি 400 গ্রাম চিনি নিয়েছি। সাথে দিয়ে দিব গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য। তার সাথে দিয়ে দিব সামান্য লবণ। সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। আর এভাবে অনবরত নাড়তে থাকতে হবে, না হলে তলায় লেগে যাবে। এদিকে জাল করতে করতে আমাদের আমসত্ব অনেকটা ঘন হয়ে আসছে। এখন দিয়ে দিব সামান্য ফুড কালার। আর ফুড কালার দিলে একটা কাঁচা আমের দারুণ সুন্দর একটা কালার আসে। খুব সামান্য। এবার খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন কালারটা কিন্তু এখন দারুণ আসছে। আপনারা চাইলে নাও দিতে পারেন, এতে স্বাদের কোনো
প্রবলেম হবে না। এদিকে আমাদের আমসত্ব হয়ে এসছে, সব শেষে দিয়ে দিব ভেজে রাখা মশলা। আর এতে করে টক ঝাল মিষ্টি একটা ফ্লেভার আসবে। সাথে দিয়ে দিব ঝালের জন্য আর সুন্দরের জন্য শুকনো মরিচের গুঁড়ো। এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। আর আমাদের আমসত্ব একদম রেডি, এখন নামিয়ে নেব। আমসত্ব তো নামিয়ে নিয়েছি, এখন থালায় আমসত্ব রোদে শুকানোর জন্য সাজিয়ে নেব। থালায় একটু সাদা তেল ব্রাশ করে দিব, এত করে শুকানোর পর খুব সুন্দরভাবে উঠে আসবে। দুটো থালায় দিব, এই থালাও ব্রাশ করে নিচ্ছি। অল্প অল্প করে থালায় সুন্দর করে সাজিয়ে দিব। এখন ঘুরিয়ে ঘুরিয়ে থালার চারপাশে ছড়িয়ে নিব। এবার একটু ডেপ করে দিব। দেখুন কত সুন্দর জমেছে। এখন রোদে 2 থেকে 3 ঘন্টা শুকিয়ে নিলে আমাদের আমসত্ব রেডি। আর একটা থালা এইভাবে সাজিয়ে নিব। এভাবে চারপাশে ঘুরিয়ে দিব। সবশেষে একটা বড় ডালা নিয়েছি, আর এই ডালায়ও তেল ব্রাশ করে দিব। আর তখনকার মা ঠাকুমারা কিন্তু বেতের ডালাতে আমসত্ব তৈরি করতো, নিচে খুব সুন্দর একটা ডিজাইন আসতো। এবার সবগুলো এই ডালায় ঢেলে নিব। একটা চামচ দিয়ে চারিদিকে খুব সুন্দর করে ছড়িয়ে দিব। আর দেখুন বন্ধুরা, রোদের আলো পড়াতে কি সুন্দর চিকচিক করছে, আর দেখতে তো অনেক সুন্দর লাগছে। দুটো থালায় আর একটা ডালায় তো সাজিয়ে নিয়েছি, এখন কড়া রোদে দিয়ে দেব। আর দেখুন কি কড়া রোদ, 2 থেকে 3 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। আমসত্ব তো রোদে শুকাতে দিয়েছি, আর এখন আমি কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার বানিয়ে নিব। আমের খোসা ছাড়িয়ে নিয়েছি, এখন সুন্দর করে কেটে নিব। বিচিগুলো বাদ দিয়ে দেব, আর এবার লম্বা লম্বি করে কেটে নেব। এদিকে আমাদের সব আম কাটা হয়ে গেছে। আর আমি আম ভালো করে ধুয়ে আমি পানি শুকিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি কোনো পানি থাকা চলবে না, নাহলে বেশি দিন ভালো থাকবে না। আচার বানানোর জন্য কড়াই দিয়েছি সরিষার তেল, গরম হয়ে গেছে। দিয়েছি কয়েকটা গোটা কাঁচামরিচ আর তেজপাতা। আর কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। সাথে দিয়েছি 5 ফোড়ন। দিয়ে দেবো কেটে রাখা কাঁচা আম। সুন্দর করে এখন তেলের সাথে আমগুলো মিশিয়ে নিই। কোনো মশলা দিব না, তেলের মধ্যে আম কিছুক্ষণ মজাই নিব। এত করে আমার মধ্যে তেল খুব সুন্দর করে প্রবেশ করবে। এখন দিয়ে দিব সামান্য হলুদ,
অনেকেই কিন্তু আচার বানাতে হলুদ দেয় না, কিন্তু আমরা হলুদ দিলে, আর হলুদ দিলে কালারটা খুব সুন্দর আছে। দিয়েছি খুব সামান্য শুকনো মরিচের গুঁড়ো, তার সাথে দিচ্ছি সামান্য গোলমরিচ গুঁড়ো। এখন দিয়ে দিব সামান্য লবণ। এখন সবকিছু ভালোভাবে নাড়িয়ে নেব। আর আজকে আমি খুব সহজেই টক ঝাল মিষ্টি আমের আচার বানাচ্ছি। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আম তো প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে আসছে। এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। এখানে দিয়েছি 500 গ্রাম চিনি। চিনি দেওয়ার পর খুব সুন্দর করে মিশিয়ে নিব। এখানে কিন্তু এক ফোঁটা পানি ইউজ করিনি, চিনি দেওয়াতে অনেকটা পানি বের হয়ে যাবে, আর এগুলোতে আম পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। চিনি দেওয়ার পর তো অনেকক্ষণ মিশিয়ে নিয়েছি, আর এই পর্যায়ে আমাদের আম অনেকটা নরম হয়ে গেছে। এখন দিয়ে দিব হোয়াইট ভিনেগার। আর এই ভিনেগার দিলে অনেকদিন ধরে আম সংরক্ষণ করে রাখা যায়। ভিনেগার দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিব। আম অনেকটা নরম হয়ে গেছে, আমি চামচ দিয়ে আর একটু ভেঙে দিচ্ছি। আর আজকের এই আমের আচারটা ভুনা খিচুড়ি, বিরিয়ানি, পোলাওর সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এখন দিয়ে দিব ভেজে রাখা মশলা। ঝালের জন্য দিয়েছি শুকনো মরিচের গুঁড়ো। আর এই মশলা দেওয়ার পর আচারের আসল সৌন্দর্য আসে। এখন মশলা ভাজা জিরে, 5 ফোড়ন, ধনে, মৌরি, এবার সবকিছু আচারের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। দেখুন আমাদের আচারের কালার কিন্তু এখন খুব সুন্দর আসছে। সবকিছু দিয়ে তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমাদের টক ঝাল মিষ্টি আমের আচার তৈরি। সবশেষে দিয়ে দিব পরে কাঁচা সরিষার তেল। আর আচারে তেলের পরিমাণ একটু বেশি হলে খেতে ভালো লাগে। তেল দেওয়ার পর আবারও খুব সুন্দর করে মিশিয়ে নেব। আর উপরে কাঁচা তেল দেওয়ার একটি কারণ, এই তেল উপরে খুব সুন্দর ভাসবে, দেখতেও দারুণ লাগবে। আর আচারটা দেখতে কত লোভনীয় লাগছে। বন্ধুরা আমাদের আমের আচার তো তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আমাদের তো দুটো আচার বানানো হয়ে গেছে, একটা তো বানিয়ে রোদে শুকাতে দিয়েছি, আর এদিকে আমের আচার ঠান্ডা হয়ে গেলে কাঁচের জারে ভেতর রেখে অনেকদিন সংগ্রহ করতে পারবো। তো ঠান্ডা হলে পরে কাঁচের জারে রেখে দিব। তো বন্ধুরা সকালে আচার বানিয়েছি আমসত্ত্ব, আর সারাদিনের রোদে খুব সুন্দর শুকিয়ে গেছে। দেখুন খুব সুন্দর সেট হয়ে গেছে, আর আমাদের আমসত্ত্ব একদম রেডি। এখন আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সহজে উঠে যাচ্ছে। ট্রেতে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি, আর দেখতে তো অনেক সুন্দর লাগছে। এভাবে বাকিগুলো তুলে নিব। এখন থালাটা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। থালার নিচে কিন্তু একটুকু লেগে নেই।
দেখুন বন্ধুরা, দেখতে তো দারুণ লাগছে আমসত্ত্ব গুলো, কাঁচা আমের টক ঝাল মিষ্টি আমসত্ত্ব, খুব সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আমাদের টক ঝাল মিষ্টি আমের আচার একটা বয়ামে পরে নিব। কাঁচের বোতলে তো সব আচার নিয়ে নিয়েছি, এখন উপরে দিয়ে দিব আরো কিছু সরিষার তেল। আর এটা দিলে তেল অনেকদিন ভালো থাকে, আর এভাবে তেল দিলে আচার অনেকদিন ভালো থাকে আর খেতেও দারুণ লাগে। তো বন্ধুরা, আজকে তো বানিয়ে দিয়েছি 2 রকমের আমের আচার, আমের টক ঝাল মিষ্টি আচার আর সাথে সবার পছন্দের আমসত্ত্ব। তো দুটো রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, আর রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। তো বন্ধুরা, নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই। আর বাড়িতে সবাই ভাবে আচার বানিয়ে খাবেন।